সম্মানিত মুসলিম, আল্লাহ তাআলার লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে আমাদেরকে যথাসময়ে পবিত্র মসজিদে জুমার নামাজ পড়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। যিনি মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখলেন, সেজন্য আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা, কুদওয়াতুনা, হাবিবুনা, উসওয়াতুনা, সানাদুনা, তাবিবু কুলুবিনা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিয়া আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, আমিন। আমরা নামাজের বহুল পঠিত ছোট ছোট সূরাগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আমাদের আজকে যে সূরা নিয়ে আলোচনা করার দরকার সেটা হচ্ছে সূরাতুন নাসর। আমরা গত জুমা আলোচনা করেছি সূরা আল কাফিরুন, তো সূরা কাফিরুনের পরে সূরা নাসর। তো সূরা নাসরে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মৌলিক বিষয় শিখিয়েছেন, সেটা হচ্ছে দিনের যখন বিজয় বা মুসলমান তাদের জীবনে যখন কোনো যুদ্ধে বিজয়ী হয় অথবা যে কোনো কাজে কাউকে পরাজিত করতে পারে, তার যা করা উচিত, এটা হচ্ছে মূলত সূরা নাসরের আলোচ্য বিষয়। ফাসাব্বিহ বিহামদিকা বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ তাআলা প্রিয় নবীজিকে বিজয় দিলেন, মক্কা বিজয়। মূলত মক্কা বিজয়ের প্রেক্ষাপটটাই এখানে সবচেয়ে প্রাধান্য পাবে। মক্কা বিজয়ের আগ পর্যন্ত ইসলামের অবস্থা খুবই খারাপ ছিল। একটার পর একটা যুদ্ধ মক্কার লোকেরাই মূলত চাপিয়ে দিয়েছিল। ওরা রাসূলুল্লাহর আপনজন, কিন্তু দুশমনির ক্ষেত্রে তাদের সিরিয়া নাম্বার ছিল একবারে এক নাম্বার। এলাকা থেকে তারাইও তারা খুশি না। উনি হিজরত করে চলে গেলেন মদিনা, দূরত্ব কম না, 350 মাইল। তৎকালীন যুগে এটা 3000 মাইল করলেও কম হতো না। আজকে যোগাযোগ ব্যবস্থা তো ভালো, আমরা চাইলে সকালবেলা বিমান হচ্ছে, বিকালবেলা সৌদি আরব চলে যাই। কিন্তু তৎকালীন যুগে মক্কা থেকে মদিনা যাইতে তো 1 সপ্তাহ বেশি লাগতো। তারপরও এত দূরে যাওয়ার পরও তারা খুশি না। তারা ওখানে গিয়েও বদর, উহুদ, খন্দক, আরো কত যুদ্ধ না, যেগুলো আপনারা জানেন। মানে ওরা দেশেও থাকতে দেবে না, বিদেশ গিয়েও বাঁচতে দেবে না। এই ছিল তাদের একবারে নিকৃষ্ট পরিকল্পনা। এটা হীনতা, নিচুতা। কাফের আসলে এমনই হয়। হযরত মুসা আলাইহিস সালাম তো দেশ ছেড়ে চলে যাচ্ছিলেন নাকি, এটা তো জানেন। তো ফেরাউন তো বলতে পারতো যেহেতু গেছে গা, কিন্তু ফেরাউন সকালবেলা খবর পাইয়া ধরতে গেছে যে মুসাকে যাইতেও দেব না, থাকতেও দেব না, ধরে আইনা সরে সরা। এই হলো কাফেরদের স্বভাব, চরিত্র। ওদের মাঝে কোনো হৃদয় থাকে না, ইমানদারের জন্য কোনো ভালোবাসা থাকে না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে নবী, ইহুদি খ্রিস্টানেরা, কাফেরেরা লান তারদা আনকা, কখনোই তারা আপনার উপর সন্তুষ্ট হবে না। তবে হাত্তা তাত্তাবিআ মিল্লাহ, যদি আপনি তাদের দলে যোগ দেন, যদি তাদের মিল্লাত, তাদের ধর্ম আপনি গ্রহণ করেন, তাহলে তারা এখন ঠিক আছে। একটি চরম, একটি জঘন্য একটি মনোভাব মুসলমানদের মাঝে এমনটা হওয়া উচিত নয়। এই স্বভাবটা মুসলিমদের। এই জন্য মুসলমানদের স্বভাব হলো তারা শুধু দাওয়াত দেয়। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম
প্রতিষ্ঠান থাকবে, আপনি তাদের উপরে এমন অনমনীয় স্বভাব প্রকাশ করবেন যে তারা মুসলিম, এজন্য তাদের সাথে আমার কোনো সম্পর্কই নাই, বিপদে আপদেও নাই, তাদেরকে জোর করে মুসলমান বানাবো, এই জাতীয় দায়িত্ব আল্লাহ আমাদেরকে দাওয়াত দিন। আপনি তাদের জন্য তারাও না শুধু বলুন ইন্নামা আলাইকাল বালাগ, এ নবী শুধু বলাই আপনার দায়িত্ব, জোর করা আপনার দায়িত্ব। তাহলে প্রশ্ন হতে পারে জেহাদ যে হলো, জেহাদ কি শখে হয়েছে? কথা বলেন না। জেহাদ কি রাসূল আক্রমণ করতে আসছে? না, জেহাদ চাপাইয়া দিছে, প্রত্যেকটা জেহাদ চাপাইয়া দিছে। যেমন বদরের যুদ্ধ কেন হলো? হলো কোথায়? জায়গাটা কোথায়? মক্কা থেকে দূরত্ব কত? মদিনা থেকে দূরত্ব। কারা এগিয়ে আসছে? সৈন্য সংখ্যা কাদের বেশি? আপনি হিসাব করে দেখবেন, আবু জাহেলের নেতা পেয়েছে, বড় বড় 1000 সৈন্য নিয়ে আসছে, 1000 শেষ করার প্রতিটা যুদ্ধে ইসলামের জেহাদ মূলত প্রতিরক্ষামূলক, আক্রমণাত্মক নয়। যদি কোনোটা আপনি দেখেন যে আপাতত আক্রমণাত্মক, আপনি প্রেক্ষাপট বুঝতে দেখবেন যে আসলে মুসলমানরা আক্রমণের পরিবেশ তৈরি করে নাই, আক্রমণের পরিবেশ কাফেররাই তৈরি করেছে। যেমন বদরেরটা আপনি দেখবেন, আবু সুফিয়ানের নেতৃত্ব অস্ত্র সংগ্রহের জন্য ধরে যাচ্ছে মদিনায়। তোরা অস্ত্রটা কেন কিনতে যাচ্ছিল? এই অস্ত্র কাদের জন্য ব্যবহার করবে? মুসলমানদের কাছে স্পষ্ট, এটা মদিনার বিরুদ্ধে। এই জন্য নবীজি আবু সুফিয়ানের দলকে প্রতিরোধ করার জন্য ঘর থেকে বের হয়েছিলেন। প্রথমে কিন্তু যুদ্ধের জন্য বের হন নাই। এই জন্য জলিল কদর কয়েকজন সাহাবী বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন নাই, এবং তারা বলেছেন যে রাসূল আমাদেরকে যুদ্ধের কথা বললে আমরা যেতাম। গিয়েছিলেন তারা মূলত আবু সুফিয়ানকে তার অস্ত্র সহ যেন সে মক্কায় পৌঁছতে না পারে, অস্ত্রগুলা কেড়ে রেখে দেবে, কারণ তারা এই অস্ত্র দিয়ে আমাদের প্রতি এই ছিল মূলত রাস্তা প্রথম। পরে এবার বদর করবেন, আর ওদের কেন হলো? ডিরেক্টলি তারা বদরের হত্যার প্রতিশোধ নেন। খন্দক কেন হলো? বলতে আহজাব পুরো সবাই মিলে মদিনা দখল করে। তো মুসলমানরা তারা এমন হবে। তবে হ্যাঁ, মুসলমানদেরকে আল্লাহ একটা কথা শিখেছে, সেটা হচ্ছে তারা অমুসলিমদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين। আল্লাহ বলেন মুমিনরা কোন কাফেরকে অন্য মুমিন ব্যতীত বন্ধু হিসাবে গ্রহণ করবে না। এটা হলো আল্লাহর নির্দেশনা। কারণ কাফেরদের অন্তরে মুসলমানদের জন্য কোনো দয়া নেই, ভালোবাসা নেই। তো তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করলে তাদের থেকে তোমরা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। তাদের মুখে বন্ধু, এর জন্য আল্লাহ বলছে বন্ধু হিসেবে নিয়ে তোমরা প্রতারিত হবে। ইনস্তাহাবুল কুফরা আলাল ঈমান, আরেক আয়াতে বলছে তোমার বাবা হোক, যদি কাফের হয়, তোমার ভাই হোক, এই হোক, তাকে বন্ধু মনে করবা না। তবে হ্যাঁ, যদি সে মুমিন হয় তাহলে তো ভিন্ন কথা। কিন্তু সে কুফরিকে ভালোবাসে ইমানের চেয়ে বেশি, তার সাথে খারাপ আচরণ করো না, তবে বন্ধু হিসাবে গ্রহণ করো। এই জন্য কাফেরদের বিপদে আমরা সহযোগিতা করি। ইসলাম আমাদেরকে শিখিয়েছে প্রতিবেশীর হক দেওয়া। নবীজি কয়েকজন সাহাবী এমন পেয়েছে, আমি যে বাড়িতে একটা ছাগল জবাই করে প্রতিবেশীকে দিতেন, প্রতিবেশী ছিল ইয়া। বাড়িতে এসে বোর্ড গাছের খোঁজ নিছে, আমার প্রতিবেশী নদীর বাড়িতে কি ছাগলের গোস্ত পাঠাইছ? আমরা যে বকরি জবাই করছি গোস্ত পাঠাইছ? ইসলাম আমাদেরকে একে শিখায়। আমাদের আচরণ দেখে যেমন কি হয়, ইসলামের মতো উদ্বুদ্ধ হয়। এরপরও তো ইসলামের শিক্ষার বাইরে আমাদের কিছু ভাই আছে যারা চৌমুখী মনোভাব পোষণ করে, তর মনসর
বানাইছে ইসলাম ওনাদেরকে মাটি দিয়ে বানাইছে মানুষ মুসলিম হচ্ছে আল্লাহর প্রথম খলিফা আদম এই কাফেররা আল্লাহ খলিফাই না ওগুলো খেলাফত থেকে দূরে সরিয়েছে এই জন্য আমরা যারা নিজেদেরকে খলিফা দাবি করি আমরা মুসলিম দাবি করি ইসলাম আমাদের ধর্ম দাবি করি আমাদেরকে কি হওয়া লাগবে তারা বলে যে তলোয়ার দিয়ে ইসলাম এসেছে এগুলো আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় ইসলাম তলোয়ার দিয়ে আসেনি চরিত্র দিয়ে আসছে দাওয়াত দিয়ে এসেছে তবে হ্যাঁ তলোয়ারের ব্যবহার লেগেছে তারা ব্যবহার করতে বাধ্য করেছে তো সূরা নাসরের প্রতিপাদ্য এই জাতীয় পরিস্থিতিতে যখন বিজয় কি কষ্ট কি যাতনা কত যুদ্ধ এরপরে মক্কা বিজয়ের পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দিলেন এখন আর মনে কোনো টেনশন নাই কমপক্ষে আরো বিশ্ব নিয়ে মক্কা বিজয়ের সাথে সাথে হুনাইন বিজয় হয়ে গেল হুনাইনের পরে আরো বিশ্ব নিয়ে টেনশন শেষ এবার নতুন একটি টেনশন শুরু হলো সেটা ছিল রোমকদের সাথে ওটা অনেক দূরে রোমান সাম্রাজ্য আঞ্চলিক কিছু কিছু জায়গা রোমকদের অধীনে ছিল বাহরাইন সহ কিছু এলাকা এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় রোমকরাও আশঙ্কা করছিল যে আমাদের অধীনস্থ এলাকাও তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দখল করতে পারে তাই রোমকরা তারা ইয়ারমুকের যুদ্ধ সংগঠিত করল মুতার যুদ্ধ সংগঠিত করল মুতাতে তারা পরাজিত হওয়ার কিছুদিন পরে তারা তাবুকে আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিল ইসলামের ইতিহাস কম বেশি যারা জানেন তারা এটা বলেছেন নবীজির জীবনী নিয়ে লেখা আমার বই যেটা আছে আমার ৫ নম্বর বই যেমন সিনের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বইটাতে আমি রাসূলের যুদ্ধগুলো সব স্প্রেকে নিয়ে গেছি যদিও সংক্ষেপ কোন যুদ্ধের প্রেক্ষাপট কি সেটাও আমি তুলে ধরেছি তো তাবুক হওয়ার পরে তাবুকে ইসলাম বিজয়ী হওয়ার পরে আলহামদুলিল্লাহ রোমকরা চিরতরে পরাজিত হয়েছে রাসূলুল্লাহ বিজয় চূড়ান্ত ভাবে আল্লাহ দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তো ওনাকে দীর্ঘ একটি স্ট্রাগলের মাধ্যমে জিতে হয়েছে মদিনা ১৩টা বছরই যুদ্ধ ১০টা বছরই যুদ্ধে কাটানো রাস্তা এখন বিজয়ের পরে কি করা উচিত এটা হলো সূরা নাসরের শিক্ষা ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা বিজয়ের পরে মানুষ দ্বীনের ভিতরে আসবে এটা স্বাভাবিক ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা আমরা সূরা নাসর নিয়ে আলোচনা পরে করব আজকে আমি এটা বলা যাচ্ছে সূরা নাসর আমরা ঢুকেছি আজকে এটার প্রেক্ষাপট নিয়ে আমরা পরে অন্য দুবার বলবো আর একটু বিস্তারিত সাথে আজকে আমরা এখানে ঢুকে কিন্তু একটি জায়গায় চলে যাব সেটা হচ্ছে বিজয়ের পর যখন মানুষ ফ্রি থাকে মানুষ যখন ব্যস্ত না থাকে যুদ্ধ করে একটি ব্যস্ততা থাকে তো ব্যস্ততার সময় তো আল্লাহ তাসবিহ জিকির দোয়া দূরের কথা ব্যস্ততার সময় তো নামাজ যাকাত করছে রাসূল কি যুদ্ধের মাঠে নামাজ কাজা করছে দুই ওয়াক্ত শুনেন না আপনারা শুনেছেন ইসলামী ইতিহাস পড়ছেন তারা জানেন তিনি খন্দকের যুদ্ধে নামাজ কাজা করছে খায়বারে নামাজ কাজা করছে জোহর করতে পারে নাই আসর করতে পারে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিব করতে পারে নাই এত ব্যস্ত এশার সময় সব নামাজ একসাথে করছে সেদিন নবীজি আফসোস করে বদদোয়া দিয়েছিলেন যারা আমাদেরকে ফরজ সালাত থেকে পর্যন্ত বিরত রেখেছে ওদের উপর আল্লাহর অভিশাপ আল্লাহ লানত জিহাদের ব্যস্ততায় ফরজ সালাত পর্যন্ত নবীজি কাজে করলেন পিছনে নিয়ে গেলেন নামাজ তো দোয়া কাজের সময় কিন্তু যখন জিহাদ শেষ এখন ব্যস্ততা কমছে না إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا এখন তো সময় বড় ভালো বিজয় এসে গেছে সাহায্য এসে গেছে দলে দলে মানুষ ইসলামে ঢুকে গেছে এখন ব্যস্ত সময় না পরিশ্রম আছে এখন আর সকাল নাই এখন আপনার হাতে নিউজ টাইম আছে
এই সময়টা যেন কোনোভাবে অপচয় না হয়, হেলায় বেলায় কেটে না যায়। এখন নতুন একটা দায়িত্ব দিলাম বাচ্চাকে, বিহামদি রাব্বিক। এবার আপনি জিকির করেন, তাসবিহ করেন, ওয়াস্তাগফির, ইস্তিগফার করেন, দোয়া করেন। তাহলে আমরা যখন ফ্রি থাকবো তখন সময় কাটাবো হেলায় বেলায় না জিকির আজকারে কাটাবো। হ্যাঁ, এ হলো আজকে আমরা। এবং মজার ব্যাপার হচ্ছে আর একটা, এই সূরা যেখানে আসছে নতুন একটা বইও আমার কাছে আসছে। গত শুক্রবারে বা শনিবারে আসছে, আমরা জুমার দিনে যাওয়ার পর রাতের বেলায় পৌঁছালো আমার 9 নাম্বার। এটার নাম দিয়েছি আল্লাহর স্মরণে মুখরোচক জীবন, সার্বক্ষণিক দোয়া। নবীজি যুদ্ধের পরবর্তী জীবনটা এত বেশি আল্লাহর ইবাদতে কেটেছে, জিকির আজকারে। মা আয়েশা বলেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহইয়ানি। যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাক্ষণ আল্লাহর জিকিরে ব্যস্ত থাকতেন। মক্কা বিজয়ের পরে ঝামেলা হয়ে গেল, যখনই ফ্রি থাকতেন সারাক্ষণ জিকির আজকার দোয়া। এখন আমরা যারা বাংলাদেশে আছি, আমরা তো যুদ্ধের ময়দানে আছি, সারাদিন তলোয়ার থাকে, ঠিক না? তাহলে আমরা কি? আমরা তো যুদ্ধের মাঠে কেউ না। আল্লাহর বড় দয়া, আল্লাহ আমাদেরকে ফিলিস্তিনে পাঠায়। ফিলিস্তিনে পাঠাইলে এরকম মসজিদে বসে থাকতে পারতেন না? আরে ওরা দেখেছে কষ্ট। পৃথিবীর এমন কিছু দেশ আছে যেখানে মুসলমানরা জিকির আজকার দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পরিবেশ। নামাজ চলাকালে পুলিশ যাইয়া ভোট দিয়া লাঠি মারতেছে, দেখেন ভিডিও দেখছেন? নামাজ চলাকালে ভোট দিয়া লাঠি দিয়ে নামাজ। ইন্ডিয়া তো শুধু ইন্ডিয়াতে না, মসজিদ আছে ইন্ডিয়াতে, মসজিদ আছে। নামাজ চলাকালে গুলি করে মসজিদ আছে, গুলি করছে। আমাদের আরবের বোনেরা পুরুষেরা মিছিল করতেছে, মিছিল নামাজ চলাকালে ঈদের দিন পর্যন্ত। আর আমাদের উপর আল্লাহর কত দয়া, আমরা খুব নিরাপদ না, কোনো টেনশন নেই। এখন আমাদেরকে হেলায় ফেলায় সময় ধরে চলে না যায়, সময় বলে দাবি তিনি। নবীজির উত্তম মানব নিষ্পাপ মাসুম। নবীজি কি মাসুম না? সত্যতা আমার মধ্যে আছে। নবীজিকে আমরা মাসুম মানি, মাসুম বিশ্বাস করি। এরপরও কিছু লোক হয়েছিল মাসুম মানি, এগুলো অপবাদ না, মৃত্যু। এই কথা জবাব আল্লাহর কাছে দিতে হবে। নবীজিকে আমরা মাসুম মানি, নবীজি মাসুম নিষ্পাপ। এরপরও তিনি সারাক্ষণ জিকির করতেন, দোয়া থাকতেন। আর আমরা তো মাসুম, ঠিক না? আমাদের কি অবস্থা? তা আমাদের সময়টা হেলায় ফেলায় কাটবে। আল্লাহর বান্দা, হাসরের ময়দানে এমন কিছু মানুষ হিসাবের পরে জাহান্নামী হবে, যাদের আমলনামায় সওয়াবের কমতি হবে উকুনের নিম পরিমাণ মাত্র। কি পরিমাণ? উকুনের নিম। এটা আমি বলি নাই, আমি তো হাসরের ময়দানে যাই নাই, আমি জানবো কেমন? এটা হাদিস, রাসূল বলছে। কি উদাহরণ রাসূল দিলেন! আমি আমার বিদায়ের পরকাল যে বইটা, ওইটা লিখতে গিয়ে হাদিসটা পাইছি। এর আগে আমি ছাত্র জীবনও পাই নাই, কর্মজীবনও পাই নাই। ওই বইটা আমি 500 করে হাদিস আনি, শুধু পরকাল নিয়ে আমার সাথে প্রায় 400 বিঘা, এত মোটামুটি। তো ওই বইটা লিখতে গিয়ে আমি হাদিসটা পড়ে বাকি বললাম যে উকুনের দিন কি উদাহরণ রে বাবা! অনুপরমাণু, এই শব্দ শুনছেন না? আচ্ছা, অনু কি আমরা দেখছি? কিন্তু উকুনের দিন এটা বাস্তব উদাহরণ। উকুন আমরা চিনি। উকুনের দিন মহিলাদের মাথার মাঝে কিছু উকুন ডিম পারে, একবারে চুলের কোনা গোড়া দেখা যায়। তখন আমাদের মা বোনেরা এইভাবে দইটা
শুধু আমরা এইভাবে দেখার সকল সুযোগও পাই না। তো অনু আমরা দেখিনি, শুনেছি, কিন্তু উকুনের ডিম এমন একটা বাস্তব উদাহরণ। আমি অবাক হলাম যে সৌদি আরবে উকুন এবং নবীজি উদাহরণটাও দিয়েছেন একবারে ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ উদাহরণ। উকুন যদি এত ছোট হয় তাহলে ডিম কত ছোট, কতটুকু কম দিতে জাহান্নাম বলে কি? অথচ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় তামিল্লাহুমা বাইনাস সামাই ওয়াল আরদ। কমতি কত উকুনের দিন, অথচ একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় আকাশ এবং জমিনের মাঝখানে খালি জায়গা পরিমাণ। তাহলে এই বেড়া বুঝা গেল একবার সুবহানাল্লাহ বেশি বললে আজ ধরে রাখে তো ধরা তো খাইছে উকুনের দিন পরিমাণ সওয়াব হয়। নবীজি বানিয়ে কোনো কথা বলতেন না, এটা ওহী, হাদিস সহিহ বের হতো। কোরআনের ব্যাখ্যা নবীজিকে আল্লাহ নিজে শিখিয়েছেন। তার কোরআনে কি আছে? فَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। আল্লাহ বলেন যার আমলনামায় সওয়াব কম হবে সে জাহান্নামী হবে। এখন কি পরিমাণ কম হবে আল্লাহ বলেন নাই, রাসূল ব্যাখ্যা করে জানাইছে উকুনের দিন পরিমাণ কম, এটাও কমই বটে। সমান সমান যদি হইতো তাহলে তুমি আরাফে জায়গা পাইতে। সূরা আরাফ নামে একটা সূরা আছে না? আরাফ একটা স্থানের নাম, যেটা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে। এজন্য যাদের সওয়াব এবং গুনাহ সমান হবে তাদেরকে আল্লাহ জাহান্নামও দেবেন না শুরুতে, জান্নাতও দেবেন না। কারণ জান্নাতে কাদেরকে দেবেন? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। যাদের আমলনামা সওয়াব একটু বেশি হবে তারা জান্নাত পাবে, যাদের কম হবে তারা জাহান্নাম পাবে, যাদের সমান সমান হবে তারা আযাব পাবে। এখন যাদের সামান্য কম তারা সেদিন আফসোস করে বলবে, আরে একটা বার সুবহানাল্লাহ বেশি কেন করলাম না, বলবে তো আজকে জাহান্নামে যাওয়া লাগতো না। এক সময় আমি তো শিক্ষক, কর্মজীবনটা শিক্ষকতা দিয়ে শুরু করেছি, এখনো সেখানে আছি। 2001 থেকে শিক্ষকতা করি, 24 বছর 25 বছর করছি। তো পরীক্ষার সময় পেপার কাটতাম, কামেলের পেপার দেখেছি, সহিহ বুখারীর পেপার দেখেছি, মুসলিমের দেখেছি, ফাজিলে দেখেছি, হেদায়া। এখন সময় ব্যস্ত, এখন আর পারি না, 8-10 বছর 15 বছর দেখি না। তা আমাদেরকে যখন পেপার বিলি বন্টন করতো মাদ্রাসা বোর্ডে, তখন আমাদেরকে বলতো যে প্রান্তিক নাম্বার দেবেন। প্রান্তিক নাম্বার কি? 32। 32 পাইলে ওকে 32 দিলেন। এরপরে 45 পাইলে সেকেন্ড ডিভিশন, 44 পাইছে 44 দিলেন, 59 পাইলে 60 দিলেন। 59 মানে কি? সেকেন্ড ডিভিশন। 60 মানে ফার্স্ট ডিভিশন। এক নাম্বার বেশি দিলেন। প্রান্তিক নাম্বার দিয়ে আসলে তাকে ঠেকায় রাখেন, বরং হিসাব করে দেখছে টোটাল মার্ক 32। তাহলে আপনার পক্ষ থেকে রহমত দিয়া একজন করে 33 পাস করে দিয়ে, বুঝলেন? আমাদেরকে আমাদের যারা হেড জামিলা তারা বাবা বলতো মাদ্রাসা বোর্ডের কর্তৃপক্ষ প্রান্তিক নাম্বার দিয়ে দিয়ে। কিন্তু ইদানিং কালে শুনেছি বলছে যে না, যে যা পাবে তাই। এই সরকার আসার পর বলছে নাম্বার প্রেস দেয়া যোগ করা যাবে, যে যা পাইছে তাই দেবে। আমরা লাখ লাখ এমএ পার দরকার নাই, লাখ লাখ বিএ পার দরকার নাই, আমাদের কিছু ভালো শিক্ষিত মানুষ দরকার। আমি বলি আরে এটা তো ভালো কথা, সব শিক্ষিত। উনি বাবা রে বাবা, তাহলে সবাই যদি এমএ পাস করাইতেছেন, বিএ পাস করাইতেছেন, এখন সবাই যদি এমএ পাস করে না, তো দেশে এত এমএ পাশে চাকরি কই, তখন তো এমএ পাস হলা আবার ছোট চাকরি করতে রাজি হবো না, তারা বানাইতে চাইবো না, রিক্সা চালাইতে চাইবো না, চিনি চালাইতে চাইবো না। এটা তো আমি এমএ পাস, তো বেড়া তো করে টাকা কি করবো? এই জন্য এত শিক্ষিত আমাদের দরকার নাই। যারা খুব মেধাবী তারা শিক্ষিত হোক, তাদেরকে চাকরি দেবো, তারা ব্যবসা করবে, বড় লোক হবে, দেশ উন্নত হবে। আর যাদের মেধা কম ওরা ফেল করুক, মেট্রিক পাস করুক, আইএ পাস করুক, কর্মমুখী জীবনে থাকবে।
এটা ভালো লাগছে, যুক্তিটা ভালো। এর আগে সরকার কি করতে, পরীক্ষা দিলে পাস, রডের বদলে বাস নাকি? কোথায় যাচ্ছিল দেশ? আল্লাহ আমাদের বাঁচাইছে। কোথায় যে দেশ যাচ্ছিল। আমি শিক্ষক হিসেবে আরেকটা তথ্য দেই। আমার কলিগরা আমার সাথে গল্প করতে অফিসে বসে, যারা এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দিছে, বলছে যে ওদেরকে ফেল করানো যাবে না। এরা যেটা বলতেছে ফেল করানো যাবে না, পাশের হাত যেন 90-80 নিচে না। একজন শিক্ষক জিজ্ঞাসা করছিল নাকি যে স্যার ফেল করানো যাবে না, তো লেখা যদি কম থাকে মাইক সরে প্রয়োজন নিজে লেখা দিবে। বুঝাইছে আর কি, এমন ভাবে চাইতেছে পাস করে না, পরে এই জন্য আরে বাবা এ প্লাস পাইলে লাখ লাখ এ প্লাস, পরে আবার মোবাইলে ভিডিওতে দেখি সাংবাদিক জিজ্ঞাসা করছে এ প্লাস মানে এ প্লাস পাই না করে জানি না, জিপিএ পাই, জিপিএটা কি, এর ফুল মিনিংটা কি, এটা বিএস পাই, যে পাইছে হে কয় তা তো জানি না। প্রিয় পদার্থগুলোরে পাস করে আর লাভটা কি? এত শিক্ষিত দরকার নাই, কিছু মানসম্মত শিক্ষিত দরকার, ঠিক না? আচ্ছা, এই দুনিয়ার সামনে এখন যারা এবারে পাস করবে, ধরেন 32, সরকার বলছে কোন নাম্বার যোগ করা গ্রেস নাই, 32 পাইয়া ফেল করলো, 9 সাবজেক্টে পাস, ভালো রেজাল্ট হলো, কিন্তু এক সাবজেক্টে 32। আফসোস করে বলবে হায় রে একটা নাম্বার পাইলাম না, কিন্তু আফসোস করে কোনো লাভ নাই। আফসোস করে এক নাম্বার পাইলাম না, ঠিক আল্লাহর সামনে হাজির হইয়া যখন দেখবে উপরের 3 পরিমাণ সওয়াব কম, তাই সে জাহান্নামী। ওই দিন নতুন করে সুবহানাল্লাহ করে আমল করা যাবে তো না? আসলে মাঠে কাজে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়বার উঠে যাবে তো কবে মানুষ পড়ে গেল, আমল শেষ। ইল্লা মিন থালাথা, এই হাদিসের পরে যে 3টা আমলের কথা আছে, এগুলো দুনিয়া থাকতে করে যাওয়া লাগে, তারপরে এটা চলমান থাকবে, মরার পরে আর করার কোনো সুযোগই নাই। দুনিয়া হচ্ছে আমলের জায়গা, এখানে আল্লাহ হিসাব নেয় না। আর হাসরের ময়দান হিসাবের জায়গা, ওখানে আমল করার কোনো সুযোগ আর থাকবে না। তা আমরা কি আল্লাহর সামনে ধরা খাইতে চাই? না। চুপ করে থাকবে না, ধরা খাইতে চান? না। তাহলে জিকির আজকার বাড়াইতে হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। নবীজি মাসুম হয়েও সারাক্ষণ জিকিরে থাকতেন, দোয়া করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা কাজে দোয়া করতেন, আল্লাহর কাছে চাইতেন। এই দোয়া এবং জিকির নিয়ে আমার লেখা বই থেকে কিছু বিষয় শোনাবো, আর যাওয়ার সময় বই নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গেটে আছে আমাদের জিয়ের কাছে, মুয়াজ্জিন সাহেবের কাছে, বাড়িতে যাবেন। 400 করে দোয়া আছে, জিকির আছে, পুরা জীবনটা যা আছে চেষ্টা করেছি। ফজরের নামাজের পরে কত সময় হাতে আছে, মুরব্বীরা বিশেষ করে। আমরা তো যারা মুরব্বী হই নাই, আমাদের ব্যস্ততার কারণে ঘুমাতে মাঝে মাঝে লেট হয়, অফিস থেকে আসতে আসতে 10টা, খাইতে খাইতে ফ্রি হইতে হইতে 11টা 12টা। তাই আপনি চাইলেও ভোর রাতে উঠতে পারছেন না, উঠলেও বেশিক্ষণ জেগে থাকতে পারছেন না, ফজর করে আরেকটু রেস্ট, অথবা ফজর করে অফিসে দৌড় মারছেন। কিন্তু যারা ঘরে আছে, আপনার বাবা, আপনার মা, ওনাদের কিন্তু হিউজ টাইম আছে, ঠিক না? এই জন্য লম্বা হায়াত পাওয়া কিন্তু এটা সৌভাগ্যের বিষয়, মনে রাখবেন। আমি যখন কাউকে শুনি যে বলে অবসরে গেছি, তো 7-8 বছর হয়েছে, রিটায়ারমেন্টে গেছে, আমি বলি মাশাআল্লাহ, আপনার সৌভাগ্য যে 60 বছর চাকরি, তারপরে 7-8 বছর বেঁচে আছেন। এখন তো আপনার শুধু ইবাদত ছাড়া কোনো কামই নেই। এটা সৌভাগ্যের যে আপনার হাতে এখন শুধু আল্লাহর জন্য সময় দেওয়ার, সময়ের কোনো অভাবই নেই, ঠিক নয় কি? এক
একজন কর্ম থেকে অবসর পাওয়ালো, সে যদি চিন্তা করে যে আমি প্রতিদিন রাতে 10:30টার ভিতরে 10টার ভিতরে ঘুমাই যাব, তার কোনো ব্যস্ততা নাই। সে ইশারের নামাজ পড়বে, বাসায় গিয়ে চারটা খাবে, তারপর লাইট অফ হয়ে যাবে 10টার ভিতরে ক্লোজ। তাহলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 6 ঘন্টা টানা ঘুমাইয়া তাহাজ্জুদ করতে ওঠা কোনো কষ্টের ব্যাপার না। সে তাহাজ্জুদে আবার চারটায় যদি তাহাজ্জুদ করতে ওঠে, এখন ফজরের নামাজ হয় কয়টা? সে 2 ঘন্টা সময় পাচ্ছে। আরে যদি সে 5টা পর্যন্ত 7 ঘন্টাও ঘুমায়, তাও তাহাজ্জুদ করে জিকির ইবাদত করার কত সময়? ফজরের পরে 7 ঘন্টা ঘুমাই নিলে ফজরের পরে আর ঘুমানো দরকার হয়? করবে মানুষের কাম নাই। ফজরের পরে সে চাইলে সে অনেক দোয়া করতে পারে। ফজরের পরে প্রকৃত দোয়া এখানে আমি 25টা কাছাকাছি আছে। নবীজির হাদিস থেকে সব নবীজি কবিতা, উনি আমাদের মতো সময় ওয়াইজ করতেন না। আপনারা বাংলা অনুবাদ সমান উচ্চারণ সমান সে মুরব্বীরা যেন করতে পারে, এজন্য ঘরে বাবা মারা দিবেন, মুখস্থ করে ফেলবেন, নিজেরা পড়বেন। নবীজি দোয়া করা ছাড়া কোনো কাজ শুরু করতেন না। ঘর থেকে বেরোতে দেওয়া নেই, ঘরে ঢুকতে দেওয়া নেই। ঘরের অধিবাসীদেরকে যারা ঘরে আছে তারা আপনাকে বিদায় দিল, বিদায়ের সময় কি দোয়া নাই? কোথায় দোয়া নাই? টয়লেটে ঢুকতে দোয়া আছে, খাওয়ার শুরুতে দোয়া আছে, গাড়িতে ঢুকতে দোয়া আছে, হাড়ি এবং খাওয়ার শুরুতেই দেখেন আমাদের তো অনেকে পানিও না পুরিও না। আপনি খাইলেন, দোয়া জানেন না, পরে পরে খাওয়ার শেষ দোয়া পরে। তো গরু কি খায় না? বিসমিল্লাহ করে শুরু করে, আপনি শুরু করছেন। আরে খাওয়ার দোয়া কি হলো জানিয়ে করে, কঠিন কিছু না। দোয়া করতে মনে নাই, খাওয়ার শুরুতে নবীজি বলছে কিছু খাওয়ার পরে মনে হয়েছে তখন দোয়াটা কাজা করো, মাঝখানে পড়ো। কি পড়বে রাসূল এটা শিখিয়েছে। দেখেন প্রিয় নবীর আইডিওলজিটা কি, তুমি শুরুতে দোয়াটা করা উচিত ছিল। খাওয়া কে আমাদের? কথা কয় না কে খাওয়া? হজম করার দায়িত্ব কার? যদি আল্লাহ হজম মতো করে দিত খাইতে পারতো না, পরের বেলা ভুলে যেত। ওই খাবার সবকিছু খাবারের গ্রহণযোগ্য না। খাবারের মাঝে অগ্রহণযোগ্য অনেক জিনিস আছে। যেই খাবার আমরা খাচ্ছি টাকা দিয়ে, কি আপেল খাচ্ছেন, আঙ্গুর খাচ্ছেন, কত কিছু খাচ্ছেন, এর মাঝে আবার বিষক্রিয়া হতে পারে। প্রতিটা পদার্থের ভিতরে কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। আপনার পেটের খারাপ যেটা আছে আল্লাহ তাআলা এটাকে আবার সুন্দর করে নিষ্কাশন করে প্রস্রাব পায়খানার সাথে বের করে দিয়েছে। কি চমৎকার সার্কুলেশন! এই যে দেখা থেকে ঘাম বের হয়, কিছু বিষক্রিয়া আল্লাহ তাআলা ঘামের সাথে সুবহানাল্লাহ পড়ে। কম বয়সে একটা রোগী পেলাম, কোথায় জানি, আমার কাছে দোয়ার জন্য আসলো। বয়সটা 18-20 কম বেশি এরকম, যেটুকু মনে পড়ে 5 বছর আগে। তারা অভিভাবক এসে বলল, হুজুর আপনার সন্তান অসুস্থ, কারণ তার নাম হয় না, শরীরে লোমকূপ নাকি ছিদ্র নাই, যার কারণে সে ঘামাইতে পারে না। আর এর প্রতিক্রিয়া হিসাবে তার এই রোগ হয়েছে। ডাক্তাররা বলতেছে ঘাম যদি বের হতো এই রোগগুলো হতো না। আমরা তো ঘাইমা গেলে বিরক্ত হই না, ঢুকবে একটা ঘাম হবে আমার প্রস্রাব করা নিয়ামত, পায়খানা করা নিয়ামত, খাবার হজম হচ্ছে নিয়ামত। আমরা জানি না সবই জন্য আল্লাহ বলছে ইন তা'উদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহর নিয়ামত তুমি গণনা শুরু করবা, কইরা যাবে করতে করতে 100 বছর হায়াত দেব, গণে শেষ করতে খেলেন তো আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ খাওয়া শেষ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি ওয়া সাকানি ওয়া জা'আলানি মিনাল মুসলিমিন করলেন না? কি চমৎকার দোয়া! আমি না কিছু কিছু দোয়া পড়ার সময় ভাবি আমার রাসূল এত
এত লজিক্যাল, এত সাইন্টিফিক দোয়া কেমনে এখানে ঢুকে গেল? এটা ব্যক্তির মাথায় তো আসার কথা না। এত যৌক্তিক দোয়া। সমস্ত প্রশংসা আল্লাহ। আকামানি, তিনি আমাকে খাওয়ালেন, ওয়াসাফানি, তিনি পান করালেন। দোয়াটা এখানে শেষ হতে পারে, কিন্তু ওয়াজআলানি মিনাল মুসলিমিন, এই কথাটা এখানে কেন ঢুকলো? আল্লাহ তুমি শুকরিয়া, খাওয়াইছো, পান করাইছো, আবার আমার মুসলমান বানাইছো। মুসলমান না হইয়া তো গরুও খায়, ছাগলও খায়, হিন্দুও খায়, বৌদ্ধও খায়। তো খাইয়া লাভটা কি যদি ঈমানটাই না থাকে? এজন্য শুধু খাওয়ার জন্য শুকরিয়া না, আল্লাহ মুসলমান বানাইয়া খাওয়াইতেছে। তা আপনি কি করলেন? খাইলেন, পান করলেন, দোয়া লাগেন না, পরে তো গরুও খায়, আপনিও খান। তো আপনার খানার মাঝে গরুর খানার মাঝে পার্থক্য কি? এবার আলহামদুলিল্লাহ বলেন, আপনিও করেন। আপনাদের বাড়িতে গরু ছাগল থাকলে যাইয়া ঘাস দিয়ে সামনে খারে থাকেন, বিসমিল্লাহ করে খাওয়া শুরু করে গরু, ঠিক না? শুনছেন? বলে দিচ্ছি প্রশ্ন হতে পারে, গরু ছাগলতে বিসমিল্লাহ করে না, আমরা কোন উত্তর হলো তাদেরকে ইবাদতের জন্য আল্লাহ বানায় দেন। আর আপনারা বানাইছে কেন? আদ-দুআ ওয়াল ইবাদা। নবীজি বলছে দোয়া ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। আদ-দুআ ওয়াল ইবাদা, দোয়া ইবাদত। গরুও ঘুমায়, ছাগলও ঘুমায়, ঘুমায় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দাম নিজে কত রাইতে ঘুমাইছেন, দোয়া করছিলেন, আপনার সমালোচনা করছেন। আরে আপনারা তো ভালো মানুষ, আপনারা বলবেন। আমি তাদেরকে বলছি যারা এই দোয়াটা শিখিয়ে দেয়, এমন লোক আছে না? একা মতি জানে না, জানি জানে না, কত মুসলমানের সন্তান কালে মাঠে জানে না। গত সপ্তাহে মাহফিল ছিল উত্তরবঙ্গে, দিনাজপুর, সৈয়দপুর। 3 দিন লাগাতার ড্রাইভার নিলাম না, গাড়িও নিলাম না, বিমানে চলে গেলাম। সৈয়দপুর গিয়ে একটা প্রাইভেট কার নিলাম 3 দিনের। তো প্রাইভেট কারের ড্রাইভার কম বয়সী বললা, আমার সাথে উঠছে, সকালবেলায় যায় নামছি, দুপুরবেলা একসাথে নামাজ। এই ড্রাইভার সাহেব বুঝু করো, বুঝু করছে, তো আমাকে দাঁড়াও, আমার সাথে দাঁড়াইব, একামত দেও, বলতে একামত পারি না, আমি একামত দিলাম। আমার সাথে নামাজ পড়লো 5 রাকাত জবাব। হ্যাঁ, আসরের টাইমে গাড়ি তুলে আমার হুজুর সামনের রক্ত কিন্তু আর করতে পারবো কেন? কাপড়টা ভালো না, মানে এই অত্যন্ত খারাপ বিপদ করছে আমার সাথে, ধরে আনছি করাইছে, এই জন্য 8 থেকে ওজন পেশ করছে। আমি বললাম যে ভাই কাপড় সমস্যা হলে আরেকটা বড় কাপড় তো হুজুর 1 সাইডে আনছি, বেশি তো আনি নাই। আমি বললাম যে জায়গায় সমস্যা ওই জায়গায় ধুয়ে দাও, চুপ করে আসে, কিছু হাও কয় না, নাও কয় না। পরের আপনার আমাদের তারা এদিকে নাই, মানে আমার নামে দিয়া গাড়ি বন্ধ করে মুসলমানের সন্তান একামত জানে না, আযান জানে না, কালেমা জানে না, দোয়া জানে না, ঘুমাইছে দোয়া ছাড়া। যার ঘুম হয় না সে বোঝে ঘুমের মর্যাদা কত। ঘুম যে আল্লাহর কত বড় নিয়ামত। যেদিন ঘুম আসে না সেদিন দেখবেন সারা রাত পাশ করছে। যখন কেউ পাগল হয়, পাগলামি করে, ডাক্তারদের পাগলের প্রথম ওষুধ হলো ঘুমের ট্যাবলেট। ডাক্তাররা বলে ওষুধ দিয়ে আগে একসাথে 10 ঘন্টা 12 ঘন্টা ঘুমাবে, দেখবেন না ঘুমাই থাকে। আর আপনি ঘুমাইলেন, আল্লাহর নামটাও নিলেন না, কোনো ট্যাবলেট খাওয়া লাগবে না, মাথা বালিশে ফেলছেন, কি চমৎকার ঘুম। তিনি আমার দিয়েছে কে? আল্লাহ। 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমায় উঠলেন। মানুষ যখন ঘুমায় তখন তার রুহটা তার সাথে আর থাকে না, রুহটা বেরিয়ে যায়। এজন্য মানুষ স্বপ্ন দেখে ঘুমের মাঝে। স্বপ্ন ব্যক্তির কাজ নয়, স্বপ্ন হলো রুহের কাজ। তাই তো মৃত্যুকে বলা হয়, আপনার ঘুমকে বলা হয় মৃত্যুর ভাই। ঘুম হলো মৃত্যুর সহদর। এবং ঘুমানোর দোয়াটাও ঠিক তাই, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে আমি মরতেছি। বিসমিকা আনামু বলে, আল্লাহুম্মা বিসমিকা আনামু। আনামু মানে আমি আল্লাহ তোমার নামে ঘুমাইতে যাই।
নবীজি দোয়া শিখেছে বিসমিকা মা তাইয়ামু, সেখান থেকে আমল। আল্লাহ তোমার নাম নিয়ে আমি মরতে যাইতাছি। মানুষ যখন মরে যায় ও তখন বেরিয়ে যায়, মানুষ যখন ঘুমিয়ে যায় ও তখন বেরিয়ে যায়। আপনি একবারে আপনি কিচ্ছু জানেন না, আপনার সামনে দিয়ে কি কাজ করতেছে আপনি টেরই পাচ্ছেন। এটা মৃত্যুর মতো। ফলে যদি আল্লাহ তাআলা রুটা ফিরাইয়া না দিত তাহলে ঘুমটাই আপনার। তাই আপনি 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমতে পরে ঘুমতে উঠে বসেন আলহামদুলিল্লাহ ইল্লাযী ইয়াহইয়ানা বা'দা মা তামাতানা ওয়া ইলাইহি নুশুর। আজকে ঘুম থেকে উঠে দোয়া করছেন তো, নিজে সমালোচনা করেন, তা সমালোচনা আমি বলেছি আলহামদুলিল্লাহ, আমরা অনেকেই পড়েছি। আবার অনেকে আছেন দোয়া জানেন না করবেন। তো আপনার বাড়ির গরু ঘুমায়, ছাগল ঘুমায়, কেউ কিন্তু আল্লাহুম্মা বিসমিকা করে ঘুমায় না, ওইটা আলহামদুলিল্লাহ ইল্লাযী আহইয়ানা বলে না, তো আপনিও বলেন না, তো গরুর ঘুম ছাগলের ঘুমের মাঝে আপনার ঘুম। প্রতিটা কাজে দোয়া, প্রতিটা কাজে দোয়া। আর দোয়া মুখুল ইবাদত। নবীজি বলেন দোয়া হচ্ছে ইবাদতের মগজ। শুধু ইবাদত না, এটা ইবাদতের মগজ। মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর কাছে দোয়া করে, তখন ওই মানুষটাকে আল্লাহ নিজে স্মরণ করে। তাযকুরুনি আযকুরকুম। আল্লাহ বলেন তুমি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। জিকির যেমন জিকির, দোয়াও জিকির। কারণ প্রায় দোয়াগুলো শুরু হয় আল্লাহুম্মা দিয়ে, রব্বানা শব্দ দিয়ে। টয়লেটে ঢুকছেন, সেখানেও আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইয়া আল্লাহ, এটা জিকির। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জিকির শুরু হলো আমার রব। আর আল্লাহ বলে তাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে স্মরণ করো বান্দা, আমি তোমাকে স্মরণে রাখবো। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছে হেল্প চাইলে বলি ভাই আমার কিন্তু ভুলে যায় না, আমার কথা মনে রাখবেন। মাঝে মাঝে ফোন করে বলে দিই ভাই আমার স্মরণ রাখছেন তো। এর মানে হলো আপনি স্মরণে থাক, আমি স্মরণে থাকলে আপনার দ্বারা কাজটা সহজ হবে। বান্দাকে যদি আল্লাহ স্মরণে রাখে, ওই বান্দার কোনো বিপদ হয় না। সুবহানাল্লাহ বলেন। আপনাকে আল্লাহ স্মরণে রাখুন, এটা যদি চান আপনি আল্লাহকে স্মরণে রাখুন। তাযকুরুনি। আয়াতের ব্যাখ্যা নবীজি করেছেন, যদিও ব্যাখ্যাটা আল্লাহ নিজে করেছেন। হাদিসে বলছি কালা তাআলা ইযা যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহুম। হাদিসে কুরসি নবীজি বলেন, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমি আল্লাহকে মনে মনে স্মরণ করে, আমি আল্লাহ তাকে মনে মনে স্মরণ করি। যখন সে কোনো মাজলিসে স্মরণ করে, আমি এর চেয়ে ভালো মাজলিস ফেরেশতাদের মাজলিসে তাকে স্মরণ করি। চুপ করে বসে থাকবেন না, কাজ নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করতে থাকেন, জিকির আজকার করতে থাকেন, ইস্তেগফার করতে থাকেন, সময় কাজে লাগান। বেঁচে আছেন আজকে, কালকে বেঁচে নাও থাকতে পারে। এজন্য ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেন ইযা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ ইযা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা। আল্লাহর বান্দা সকালে বেঁচে আছো তো, সন্ধ্যার জন্য অপেক্ষা করো না, ইবাদত করে নাও, সুযোগ আছে কামের কাজে লাগাও। সময় এমনও হতে পারে সন্ধ্যা হবে, কিন্তু সন্ধ্যার আগে সন্ধ্যায় বেঁচে আছো, সকালের অপেক্ষা করো না, এমনও হতে পারে সকাল হবে, সকালের আগে ঘুমিয়ে। এই জন্য আপনাদেরকে বলছি ইবাদতে মনোযোগী হন প্রিয় ভাইয়েরা। যার যেখানে ঘাটতি আছে ঘাটতি পূরণ করেন। ডাকমন নিচে কাপড় যারা পরেন আজকে ছেড়ে নেন, কারণ ডাকমন নিচে কাপড় পরা অবস্থা আপনার মৃত্যু যেন না হয়, এটা কবিরা গুনাহ। আপনি কবিরা গুনাহ করতে করতে বলবেন না। যারা দাড়ি কামাইতেছেন, দাড়ি কামানো আজকে বন্ধ করে দেন। দাড়ি কামানো বন্ধ করে দাড়ি রাখেন, হয়তো লম্বা রাখবেন না, একটু ছোট রাখবেন। ছোট যাদের হয় আস্তে আস্তে লম্বা হবে, কিন্তু একবারে সাইজ চালাই না। কারণ এই অবস্থা মৃত্যু নবীর সাথে কবরে দেখা হবে। নবীর চেহারা দাঁড়িয়ে আছে, আপনার চেহারা কি নাই? তো উম্মতে
সুযোগ আসবে, পকেটে টাকা আছে, একটু ভিক্ষা চাইছে, বিলাবেন না। 10 টাকা আছে, 2 টাকা দেন, সুযোগ থাকলে সবটা দিয়ে দেন। কারণ যার যার আমল তার তার কবর, আপনার কবরে কেউ যাবে না। মানুষ যদি আল্লাহকে ডাকে, আল্লাহর বক্তব্য হলো দুউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাকো, আমি ওয়াদা দিলাম তুমি ডাকলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, কেউ যখন আমাকে ডাকে, যখনই ডাকে আমি তখনই সাড়া দিই। কে বলছে? আল্লাহ কি ভুল কথা বলে? এগুলো আল্লাহর কথা। আমরা হয়তো সবাই শুনি না, আবার সেটাও অনেকে ডাকতে জানিও না। ডাকার কিছু ক্রাইটেরিয়া আছে, আবার সেগুলো মানতে হবে। যেটা আমি বলবো ইনশাআল্লাহ, লিখেছি যেহেতু আমি কয়েকগুলো ধারাবাহিক থেকে বলি কিনা, সুযোগ যদি থাকে আল্লাহ সুযোগ দেন। আপনি ক্রাইটেরিয়া ফলো করবেন, আল্লাহকে ডাকবেন, আল্লাহর ওয়াদা আপনার ডাকে তিনি সাড়া দেবেন। দুনিয়ার অফিস আদালত, দুনিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে আল্লাহর সাথে একটু এখানে কিছুটা আপনার ভেরিয়েশন আছে, অমিল আছে, ভিন্নতা আছে। সেটা হচ্ছে দুনিয়া রাতে 12টায় গেলে দেখবেন যে হাসপাতালও দেখা যায় যে বন্ধ হয়ে যায়, ডাক্তার নাই। কিছু কিছু হাসপাতাল ইমার্জেন্সি ডাক্তার, কিছু কিছু হাসপাতাল লেখা আছে 24 ঘন্টা খোলা, বাস্তবে রাতে 12টার পরে অফিস আদালত অফিসার থাকে না। কিন্তু আল্লাহ তাআলা এমন এক মহান সত্তা যার অফিস 24 ঘন্টা খোলা। সুবহানাল্লাহ, 24 ঘন্টা, এক মুহূর্তের জন্য অফিস বন্ধ হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা তন্দ্রা নাই, ঘুম নাই, কোনো টায়ার্ডনেস নাই, কোনো ক্লান্তি নাই। তিনি অলওয়েজ সচেতন, এবং একরকম সবসময়। এই জন্য তো তিনি আল্লাহ। দুনিয়া এমন এক জায়গা যেখানে কেউ চির সুখী নয়, সেখানে জায়গাটা একটা বিস্ময়কর জায়গা। এখানে আল্লাহ নবীর সবাই সুখে ছিল না, তাদেরও অসুখ বিসুখ, রোগ শোক, বিপদ মুসিবত আসছে। আমাদেরও ঠিক তাই, আমরা তো চির সুখী না। তো যখনই আপনি বিপদে পড়ে যাবেন, তখন মনে রাখবেন যে কেউ না থাকুক, একজন আছে, তিনি কে? তার সাথে রিলেশনটা বাড়ে, তাহলে আপনি ইব্রাহিম হয়ে যাবেন, টেনশন শেষ। सारे दुनिया हो मुखालिफ, कुछ नहीं नुकसान है, कुछ गम नहीं, कुछ डर नहीं, जब रहमते रहमान है। तमाम पृथ्वी আপনার বিরুদ্ধে চলে যাক, কোনো অসুবিধা নেই, যদি রহমানের রহমত আপনার সাথে থাকে। যদি আল্লাহ আপনাকে বলে বান্দা আমি তোর সাথে আছি, আপনার আর কিছু না। তমাম পৃথিবী আপনার বিরুদ্ধে চলে যাক, কোনো অসুবিধা নাই। আর যদি আপনি এমন কোন কাজ করেন আল্লাহ আপনার উপর রেগে গেছে, তাহলে উপায় তামাম পৃথিবী উল্টে যাবে। সাবধান, আল্লাহ তামাম দুনিয়াকে মোহর করতেন। ফেরাউন আল্লাহ তাকে পানিতে যখন ডুবাইছে, তখন সে ঘুমেছিল না সজাগ? পদত্যাগ করছিল না ক্ষমতা ছিল? একা ছিল না সৈন্য ছিল? আল্লাহ ডুবাইছে, কেউ বাঁচাইতে পারছে? সৈন্য শুদ্ধ ডুবে। আমাদের দেশে যারা বিবিএপি পার্সন, তারা তো প্রটোকল রাখে, বডিগার্ড রাখে, বডিগার্ডদেরকে তারা দামি অস্ত্র দেয়। কেন দেয়? তার বডিগার্ড তাকে হেফাজত করবে। আর আল্লাহ যদি বডিগার্ডের অন্তর উল্টায় একটা পিস্তলটা এদিক থেকে এদিকে দেয়, বডিগার্ড দিয়ে তো বিশেষ। বডিগার্ড হত্যা করেছে এমন ঘটনা কি পৃথিবীতে নাই? বডিগার্ড হত্যা করেছে। অস্ত্র কিনে দিয়েছিল জীবন নিরাপত্তার জন্য, অস্ত্র দিলেন, আল্লাহ উল্টে গেল সব শেষ। শেখ হাসিনা 15টা বছর বাংলাদেশ দুর্দণ্ড প্রতাপে চালাইল, দেখছেন নি কেমনে আল্লাহ উল্টে দিল? তাম দুনিয়া সংকীর্ণ হয়ে গেল। দিস ইজ কি এক্সাম্পল, আর কিছু না। ভাববেন না যেটা পলিটিক্স। ফের অনেক কথা বলছি, কেউ পলিটিক্স ভাবেন না, এখানে পলিটিক্স নেবেন। এটা হচ্ছে চোখের সামনে এক্সাম্পল, আর এক্সাম্পল ইজ দ্য বেটার দ্যান অ্যাডভাইস। যে দুর্দণ্ড প্রতাপে বাংলাদেশ চালাইল, তার পাওয়ার কত ছিল আমরা কথা বলতে পারি না। কত নেতা খেতা চুপ করে থাকতো, পায়ে ধরে সালাম, কারো অন্যায় কারণে ফাঁসি দিছে, কারোর অন্যায় ছাড়া ফাঁসি দিছে, তাই না? ক্ষমতা কাকে বলে? কে কথা
বলবে তার সামনে বাংলাদেশে। কিন্তু দেখেন আল্লাহ যখন উল্টাই দিছে, তার রান্না করা খাবার খাইয়া পালালো তামাম পৃথিবী উল্টে গেল। দিস ইজ ভেরি সিগনিফিক্যান্ট। আপনি কি ভাবছেন উনি আমেরিকা, এরপরে ইউকে, জার্মানি ওগুলো চাইতে পারলে ভারত থাকতো? ইন্ডিয়া বই থাকতে যাই। আচ্ছা, ইন্ডিয়া চাকরি দিতে চাইলে আমরা কজন যাবো? ইন্ডিয়া আমরা কেউ চাকরি করতে যাই? ইন্ডিয়া চাকরি জায়গা নাকি? কিছু কিছু জায়গা আছে এরা রাস্তা ব্যাগে না করে। আচ্ছা, জানেননি টয়লেটও নাই কিছু জায়গা আছে। আমাদের যাও খারাপ অবস্থা। তো উনি আমেরিকা যাইতে পারলে ইন্ডিয়া যাই বলেছিলেন। আসলে ব্যাপার পৃথিবী উল্টে গেছে। আমেরিকা বলছে নো এন্ট্রেন্স, ইউকে বলছে নো এন্ট্রেন্স। কোনো দেশ চাইতে পারবে না, তোমাকে আমরা টাকা দেবো না। যদি ইন্ডিয়া জায়গা না দিত, পলানোর জায়গাটাও ছিল না। এই জন্য আমি বলছি দোস্ত, এমন কাজ করো না, আল্লাহ নারাজ হয়। সম্পৃক্ত কর্মের ফল কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, কোরআনের আয়াত। কোরআন কখনো ভুল কথা বলে না। আমরা ভুল করি, আল্লাহ ভুল করে না। আল্লাহ বলছে প্রতিটা মানুষ তার নিজের কৃতকর্মের জন্য নিজে দায়ী। ওই যে জুলুম করছে, মাজলুমের চোখের পানি আল্লাহর কাছে জমা হচ্ছে। আপনারা তো এখানে অনেকে আছেন নেতা, অনেকে আছেন বিভিন্ন অফিসের বড় বস। আপনার অধীনে লোক আছে না 10 জন 20 জন 50 জন? জুলুম করবেন না, কারোর সাথে জুলুম করবেন না। করলে আল্লাহ উঠে যায়। আল্লাহ বলে মাজলুমের ফরিয়াদ আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট চলে দুনিয়ার সাবজেক্ট জায়গা যেখানে মানুষ কেউ সুখী নয় চির, আবার দুঃখী নয় চির, কখনো সুখ কখনো দুঃখ। কিন্তু আল্লাহ যদি আপনার পক্ষে থাকে, আপনার দুঃখ বলতে কিছু নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে পুরা জাতি মিলে আগুনে ফেলেছে, কিন্তু আমার আল্লাহ ওনার পক্ষে আগুন ওনাকে জ্বালায় নাই। জ্বালানো দূরের কথা, ওনার গায়ের পশমটাও টাচ করে নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছে আগুনের ভিতরে। আমরা যদি জাতীয় বড় বিপদে পড়ে যাই, বলুন তো ইমানের সাথে বলুন তো আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? আছে। তো টেনশন আমাদের তো রব আছে, মালিক আছে। তবে মালিক আপনার সাথে কি বিহেভটা করে সেটাই বলে। আপনি যদি মালিকের উপর ভরসা করেন, মালিক বলছে কোরআনে ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আমার উপর ভরসা করতে জানে আমি তার জন্য যথেষ্ট হয়ে যাব। কিন্তু আপনার ভরসা আর প্যারামিটারটা কত বেশি জানেন? ইব্রাহিমেরটা 100% ছিল, চরকির মাঝে ঘুরতেছে, এই মাত্র পড়ে যাবে আগুনের মাঝখানে। নিচের দিকে তাকাই ইব্রাহিম আলাইহিস সালাম দেখে যারা চরকির রশি টানতেছে তাদের মাঝে বাবা আর বলো। তখন তিনি বুঝে নিয়েছেন যে আমার পক্ষে আর কেউ বাবা আইতে আর রশি টান আগুনের আছে। তখন তিনি চরকির উপরে বসে আল্লাহর সাথে কথা বললেন। কথাটা ছিল চমৎকার। ইয়া রাব্বি ইন্নাকা ফিস সামাই ওয়া আনা ফিল আরদি ওয়াহিদুন আ'বুদু হাসবিয়াল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হ্যাঁ, তাফসীর ইবনে কাসির পড়ে জেনেছেন চমৎকার কথা। আল্লাহ তুমি এনা, তুমি যথেষ্ট, তুমি আছো। আল্লাহ বলছে ঠিকই তো, আমি তো আছি। এজন্য আল্লাহ বলছে বলনা ইয়া নার কুনি বারদা ওয়া সালামান আলাইহি। বিপদ মুসিবত আমাদের লোক সব থেকে হতাশ হবেন না, বিপদ দেখলে হতাশ হবেন না। আল্লাহ তাআলা মানুষকে ভালো দিয়েও পরীক্ষা করে, মন্দ দিয়েও পরীক্ষা করে। কোরআনে বলেছে না লোক বিশ্বাসী রক্ষাই। কোরআনের একটা লোক তোমাদেরকে আমি পরীক্ষা করি, বিশ্বাস করি রক্ষাই, ভালো দিয়া মন্দ দিয়া। পরীক্ষা করে রেজাল্ট ঘোষণা হবে। আইয়ুবকে পরীক্ষা করেছে মন্দ দিয়া, আবার সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করেছে কল্যাণ দিয়া। রেজাল্ট সমান সমান, দুজনে 100 নাম্বার 100 পাইয়া পাস। আইয়ুব আলাইহিস সালামের রোগ ছিল 1018 বছর। রহিমা ছাড়া বাকি বউগুলো চলে গেছে, আত্মীয়-স্বজনের কাছে আসতো না, ব্যবসা বাণিজ্য শেষ, সব শেষ করে ফেলছে। কিন্তু আইয়ুব আল্লাহ থেকে, রহমত থেকে সামান্য নিরাশ হয় নাই, ধৈর্য ধরছে। কোরআনে আল্লাহ রেজাল্ট দেয় ওয়াজাদনাহু সাবিরা, আমি আইয়ুবকে পেয়েছি, সে আমার বড় ধৈর্যশীল বান্দা। নি'মাল আবদ, আল্লাহ প্রশংসা করে বলে আমার চমৎকার। আর আমরা যদি দিন জল হইলে কই আল্লাহ কারণে দেখেন না, শুধু
আলহামদুলিল্লাহ বলেন। এই দোস্ত, তুমি এসব কথা কেন বলো? তোমার রক্ত অকল্যাণ দিয়ে পরীক্ষা করতে নবীজি উনার বাহন থেকে পড়ে উনার পা হস্তে গেল। কয়েকদিন বসে বসে নামাজ পড়া লাগলো, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না। তো রাসূলের বিপদ আসে, ওনার মতো মহামানব আপনি আর আমি কেডা? ধৈর্য ধৈর্য ধৈর্য, আল্লাহকে কাছে রাখো। লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাত দুআ, আল্লাহর কাছে দোয়া বড় প্রিয় জিনিস, বড় মহব্বতের জিনিস। নবীজি বলেন ইন্নাত দুআ সালামুল মুমিন, দোয়া হলো মুমিনের কাছে অস্ত্রের মতো। অস্ত্র কাছে তাকিয়ে যেমন তুমি নিজেকে নিরাপদ মনে করো, তোমার কোমরে পিস্তল আছে, পিস্তলে ম্যাগাজিনে বুলেট আছে, রাতের একটা বের হও, কোথাও যাবে, রাতের বেলায় টেনশন নাই, পিস্তল তো সাথে। চোর ডাকাতের কিসের ভয়? গুলি করে দেবো, পিস্তলটা আছে আপনার, একবারে লাইসেন্স, সমস্যা নাই, পুলিশ ধরলে অসুবিধা নেই। আপনি যেমন সাহসী, যে আল্লাহর কাছে দোয়া করতে জানে, আল্লাহর নবী কয় তোমার কাছে অস্ত্র আছে, আল্লাহ যার সাথে আছে তার কোনো টেনশন নাই। হাতে তলোয়ার আছে, ঢাল আছে, যুদ্ধের মাঠে ধরে যাও, কিসের টেনশন? ঢাল আছে, ফিরিয়ে দাও অন্যের তলোয়ার, আর তলোয়ার আছে, শত্রুকে উপকার করো, দোয়া তোমার সাথে আছে, আল্লাহ